শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে লুকিয়ে আছে এই সবুজে মোড়া ছোট্ট গ্রাম। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি চলে এসেছি বাঁকুড়া জেলার একটি সুন্দর গ্রাম হিজুলদিয়া গ্রামে। চলুন দেখে নিই এই গ্রামের প্রকৃতি আর মানুষের সহজ জীবন। এই গ্রামের একদম হৃদয়ে অবস্থিত বিবেকানন্দ সেবা সমিতি যেন মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রতি রবিবার নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে হয় চোখের পরীক্ষা এবং হোমিওপ্যাথিক চিকিৎসা, তাও আবার একদম বিনামূল্যে। এই গ্রামের স্কুলের পাশেই রয়েছে একটি বড় দিঘি, যা গ্রামের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এটা এই গ্রামের উচ্চ বিদ্যালয়। গ্রাম বাংলার মাটির গন্ধে আছে এক অদ্ভুত টান, যে টান শহরের কোলাহল ভুলিয়ে দেয়। পুকুরের জলে আকাশের প্রতিচ্ছবি, তাল, নারকেল গাছের সারি আর হাওয়ায় ভেসে বেড়ানো ধানের গন্ধ, আহা কি মধুর এক পরিবেশ। এখানকার মানুষগুলো খুবই সহজ সরল, আন্তরিকতায় ভরা, সুখ দুঃখে একে অপরের পাশে থাকে। এটাই হচ্ছে গ্রাম বাংলার আসল শক্তি। এটাই হচ্ছে এই গ্রামের বাজার। এখানে প্রতিদিন কত মানুষের ভিড় থাকে, কত দোকান খোলা থাকে, কেনা বেচা হয়, কিন্তু এই মুহূর্তে সব দোকান বন্ধ। মুখেতে বললে তুমি যে কথা, এ কথাই শেষ কথা কি? এটাই গ্রামের বাস প্রতীক্ষালয়। ছোট্ট হলেও গ্রামের মানুষ নিত্য দিনের যাতায়াতের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে বসেই কেউ অপেক্ষা করে শহরে যাওয়ার জন্য, কেউ বা প্রিয়জনের ফেরার আশায় চেয়ে থাকে রাস্তার দিকে। মন কি ভিন্ন কথা কইনি, যে ব্যথা আমায়। গ্রামের এই পুকুরে এখন চলছে জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার কাজ। বড় মেশিনের শব্দে মুখরিত পরিবেশ, আর এই মাটি ট্রাক্টরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দিগন্ত জোড়া বিস্তীর্ণ মাঠ, যার এপার থেকে ওপার যেন চোখে ধরাই পড়ে না। আর এই পুরো মাঠ জুড়ে শান্তভাবে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। চারপাশে নেই কোনো কোলাহল, শুধু প্রকৃতির নীরবতা আর পশু পাখির চলাফেরার মৃদু শব্দ। বড় এই পুকুরে আজ যেন উৎসবের আমেজ। সবাই নেমে পড়েছে জলে মাছ ধরার আনন্দে। কেউ জাল টানছে, কেউ হাতে করেই মাছ ধরছে। চারপাশ হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে ভরে উঠেছে পরিবেশ। ছোট বড় সবাই মিলে এই কাজে অংশ নিয়েছে, আর প্রতিটি মাছ ধরার সাথে বাড়ছে আনন্দের রেশ। জলের ছিটে মানুষের ডাকাডাকি, একসাথে কাজ করার মুহূর্ত, আর এই প্রতিযোগিতা তো আছে যে কে কত বেশি মাছ ধরে পারে উঠে দেখব। তোমরা আসবে তো যদি কোনো দিনে আসরে আবার আমি গানে গাইতে আসি, তোমরা আসবে তো। এটা গ্রামের ট্যাপ কল, গ্রামের মানুষের নিত্যদিনের জলের প্রধান ভরসা।
এই গ্রাম জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় ফুলের গাছ, যেন পুরো গ্রামটা এক প্রাকৃতিক বাগান। বাড়ির উঠানে, পথের ধারে, পুকুর পাড়ে যেদিকেই তাকানো যায় রঙিন ফুলের সৌন্দর্যে ভরে উঠেছে পুরো চারপাশ। এই গ্রামে এখন পুরো মাঠ জুড়ে তিল গাছের চাষ। যেদিকেই চোখ যায় সবুজের মাঝে দুলছে তিল গাছ। হালকা হাওয়ায় গাছগুলো দোল খেয়ে যেন এক সুন্দর দৃশ্য তৈরি করেছে। এই তিল গাছগুলো শুধু ফসল নয়, এগুলো গ্রামের মানুষের জীবিকা আর স্বপ্নের অংশ। দিনের শেষ পর্যায়ে যেন এই গ্রামটা এক অন্য রূপ নেয়। সারাদিনের কাজের শেষে কৃষকেরা ঘরে ফিরছে। আকাশে লাল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, মাঠ ফাঁকা হয়ে আসছে, হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, পাখিরা বাসায় ফিরছে, আর চারিদিকে নেমে আসছে আস্তে আস্তে শান্ত নীরবতা। শোনো, এই তো সময়, তুমি কাছে এসো, আমায় ভালোবাসো। দামোদর বাড়ি ফেরার পথে জঙ্গলের কাছে আখের রস খাবার সুযোগ পেলাম, তাই আমি আর আমার বন্ধু দুজন মিলে এক গ্লাস করে আখের রস নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। হিজুলিয়া গ্রাম সত্যি খুবই সুন্দর। আজকে আমরা পুরো গ্রামটা পরিক্রমা করলাম। খুবই সুন্দর একটি গ্রাম। বাংলার প্রত্যেকটা গ্রাম খুবই সুন্দর।